আচ্ছা, বাংলাদেশ এখনও সংবাদের শিরোনামে, আগামী দিনেও থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কার্যত অনেক বড় বড় কথা বলেছেন। তারা বলেছেন যে তাদের জুলাই মাসের যে রেজুলেশন ছিল, যেটা যে 72-এর সংবিধানের তারা পরিবর্তন করবেন, মানে কবর দেবেন বলেছেন। 31শে ডিসেম্বরে আপনাদের শহীদ মিনারের অনুষ্ঠানের ঘোষণা করেছেন, সেটা অবশ্য আমি গতকাল দেখছিলাম, তাই আমার একটা উৎসাহ বাড়ল এই ব্যাপারে। আপনারা আগে শুনুন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস কনফারেন্স শুনুন কি বলছে, তারপর আমি বলছি। বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বার্তা প্রেরক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি 31 ডিসেম্বরই শুরু হবে সকাল থেকে। 31 ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনার। জি, আজকে। আচ্ছা, বিকাল 3টায় সারা দেশে যে মানুষজন আসছে তাদের নিয়ে যে ঘোষণাপত্রের কথা আপনারা বলেছেন, সেই ঘোষণাপত্রে সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে, এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে আপনারা চান, ওই বিষয়টার রিফ্লেকশন কতটা হবে? আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শহীদ মিনারে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ মতের নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের আছে, আরও অনেকের থাকতে পারে। যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে, আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে, তাই আমরাই এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে, সেটা আমরা আদায় করতে পেরেছি, অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে। আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হব, আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জি, এটা আগামীকালকে আমরা শহীদ মিনারে বেলায়েত ভাই, আমরা কালকে শহীদ মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে দ্বন্দ্ব হয়েছে সমন্বয়কের মধ্যে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম আমরা পোস্ট দেখতে পেয়েছি। কোথায় আপনি কাকে এখানে দেখছেন না? আপনাদের সমন্বয়কের মধ্যে কোনো এই ঘটনা নিয়ে ভাই, একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়। কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে, অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যে দেশটার জন্ম হয়েছে ভারতবর্ষের সহযোগিতায়, যে দেশটার ইতিহাস হচ্ছে রে মুজিবুর রহমান, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারতের সেনা, নাহলে আজকে পাকিস্তানে থাকতেন। ওই বড় বড় কথা যারা বলছেন তারা মনে হয় খুব মূর্খের স্বর্গেই বাস করছেন। আপনাদের আইডিয়া নেই যে একটা রাষ্ট্রের হচ্ছে রে, রাষ্ট্র চলে হচ্ছে রে সংবিধানের উপর দাঁড়িয়ে, সংবিধানের উপর ভিত্তি করে চলে, যে ভারতবর্ষে যেটা হয় অ্যাকচুয়ালি, যারা B.R. আম্বেদকরের রচনা এবং তার সঙ্গে অনেকের কন্ট্রিবিউশন আছে। এটাকে আপনারা সংশোধন করতে ভারতবর্ষের আলোচনা হতে পারে, কিন্তু আপনি পান্না পাল্টাতে পারেন না। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন, আপনাদের রাজনৈতিক যারা পিতা আছে, রাজনৈতিক যাদের আপনাদের যারা উপরে ঠাকুরদাদা আছেন, তারা জানেন না, যারা আজকে বড় বড় কথা বলছেন বিএনপির নেতারা, যে শহীদ মিনারে দাঁড়িয়ে তারা এই সভাটা করবে, যাই না কি সবাই কত লোক হবে বলতে পারবো না আমি আপনাদের। ও আপনারা বলছেন যে জুলাই মাসের যেটা যে রেভুলেশন বলছেন আপনারা, সেই রেভুলেশন মানে বিপ্লব, সেই বিপ্লবে আপনারা বলেছিলেন আগামী দিনে তারা এই অভ্যুত্থান হলে 72 যে সংবিধান বাংলাদেশ, সেটাকে তারা কবরে পাঠিয়ে দেবেন। ভাবুন, একটা দেশ চলছে, দেশের সার্বভৌমত্ব নেই, দেশে গণতন্ত্র নেই, হিন্দু নিধন যজ্ঞ চলছে, হ্যাঁ, আরাকান আর্মিরা কার্যত ঘিরে ফেলেছে চট্টগ্রামের দিকে, আর সেখানে এই সমস্ত নেতারা, লিলিপুট, হ্যাঁ, চারানার নেতা, তারা বলছেন যে সংবিধানটাকে কার্যত কবরে পাঠিয়ে দেবেন। আচ্ছা, কবরে যেতে গেলে মাটি লাগে, জানেন তো। ইসলাম ধর্মটা খুব গুরুত্বপূর্ণ, আমি সম্মান করি, কিন্তু এই ধরনের এই বালখিল্য কথাবার্তা যারা প্রেস কনফারেন্সে বলছেন, আপনারা একবার ভাবছেন না? আপনারা এখনও জিগির তুলছেন, আপনারা বলছেন যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা দেখেছি আমরা।
আমরা কিচ্ছু ভুলে যাইনি। আমরা এটা ভাবি অন্তত যে গোটা দেশ যখন চলে সেটা সংবিধানের উপর তার সিস্টেমে চলে। সেই সংবিধানকে কবরে পাঠাতে চাইছেন, বাপ রে বাপ, বিরাট জ্ঞান আপনাদের, বিরাট মাতব্য দেখছি আপনারা। শব্দগুলো শুনলে খারাপ লাগছে নাকি? আমার ফোনে এখন অবশ্য বাংলাদেশ থেকে প্রচুর ফোন টোন আসছে, হুমকির ফোন আসছে অনেক। যাই হোক, কলাপাতার নৌকাতে ভাসবেন নাকি? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আপনাদের অকাত হ্যাসিয়াত কিছুই নেই, আপনারা দুমদাম কথাবার্তাগুলো বলছেন। কবরের মাটি খুঁজছে, মানে মাটিতে কবর দেবেন, তার জন্য মাটি লাগে, জমি লাগে, সংবিধানটাকে আপনারা উবড়ে ফেলতে চাইছেন, কবর দিতে চাইছেন। এই ধরনের ধৃষ্টতা জানি না কেন দেখাচ্ছেন, বা আপনাদের যে তত্ত্বাবধানের সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সমর্থন করছেন নাকি তিনি বলাচ্ছেন। দেখুন, জুলাইয়ের আন্দোলন ঘনীভূত হয়েছিল আগস্টে, শেখ হাসিনাকে আপনার দেশ ছাড়তে হয়েছিল বিভিন্ন পরিপ্রেক্ষিতে। প্রায় 200-র ওপর মানুষের বেশি হবে, ছাত্র এবং যারা আন্দোলন করেছে তারা মারা গেছে। এখন আপনার তত্ত্বাবধানের সরকার, কিন্তু আপনারা বলছেন যে কি বলছেন, যে ওই সংবিধানটাকে আপনারা দূরে সরিয়ে রাখবেন, নতুন সংবিধান রচনা করবেন। কে লিখবে নতুন সংবিধান? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা লিখবেন নাকি? আপনারা লিখবেন সংবিধান? কিভাবে সংবিধান লিখতে জানেন? আপনাদের আইডিয়া আছে? আপনাদের কোনো অভিজ্ঞতা আছে এই সংবিধান সম্পর্কে লেখালেখির ব্যাপারে? জিগির তুলে বেড়াচ্ছেন শুধুমাত্র। যাই হোক, আপনারা সেটা হচ্ছে যা বলতে চেয়েছেন এটা পাগলের প্রলাপ, মানে ঘোড়ার ডিমের মতো কেস। এটা আদৌ আলটিমেট সম্ভব নয়। আর সম্ভাবনার দেখুন, ইতিমধ্যে আবার আপনাদের বক্তব্যের কয়েকজন আবার বিরোধিতা করছে, এবং যে মেন পার্টি ওখানকার আর বিএনপি, তারা সমর্থন করছে কি সংবিধানের কথা যখন বলছে, তখন তো বিএনপি ছিলেন ওখানে সেই সময়, মানে ওই সংঘবদ্ধ আন্দোলনে দেশ গড়ার ক্ষেত্রে তখন তো ছিল, সবাই ছিলেন, তো মুজিবুর রহমান ছিলেন, অনেকে ছিলেন, তো তাদেরকে আপনারা সেই সময় তারা সমর্থন করেছিলেন। যাই, কোন সমর্থনে কোন কথা ভুলে যাচ্ছেন, কোন অকাতের কথা আপনারা বলছেন, যে আপনাদের জানি না বুক কাঁপছে কিনা। আপনাদের বুক কাঁপা উচিত এই ধরনের বিষয়গুলোকে থেকে যদি আপনারা হাত দিতে চান। যাই হোক, আমরা আরেকটা প্রেস কনফারেন্স শোনাবো, যেটা আপনারা জুলাই মাসের শেষের দিকে করেছিলেন, সেটা শুনুন, তারপর আমি আবার আসছি। যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো মিসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। হাত পুড়ে যাবে আগুনে, আগুনের লেলিহান শেখায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দায়িত্বে আছেন, হাত পুড়ে যাবে। আপনাদের আইডিয়া নেই যে একটা সংবিধানকে কিভাবে কবরে পাঠানো যায়। এরকম ভাবনা স্বপ্ন যারা দেখছেন, তারা তুলোর বালিশে না, তারা কাশফুলের বালিশে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন বাংলাদেশে বসে। এটা করবেন না, এটা মহাপাপ। কিন্তু আপনারা পাপেরও ধারধারি না। আপনারা চিন্ময় প্রভুর মতো, তারা কোনো অ্যাসেসমেন্ট নেই, কোনো জাজমেন্ট নেই, এগুলো আপনার চলছে। হিন্দু যজ্ঞ, নিধন যজ্ঞ চলছে। কিন্তু কথা, সংবিধানকে যখন আপনারা করতে চাইছেন, আপনারা বলছেন মার্চ ফর ইউনিটি। মার্চ ফর ইউনিটির মানেটা কি? এটা কি সমস্ত প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি যারা আছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে হাতে হাত মিলিয়েছে, পিছনে জামাত যোগ রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা জানে?
যাক, আপনারা সমস্ত প্রতিবেদনটা শুনুন। আমার মনে হয় এরা পাগলের প্রলাপ। এদের পাকিস্তান এখন বন্ধ হয়েছে, এরা সংবিধানকে অস্বীকার করছেন, সংবিধানকে তারা কবরে পাঠাচ্ছেন। এই সম্পূর্ণ প্রতিবেদন শোনার পর যদি মনে হয়, আমি নয়ন রায়, দ্য কোয়েরি প্ল্যাটফর্মে যদি কোনো কমেন্টস মতামত দেওয়ার থাকে নিশ্চয়ই মতামত দেবেন। নমস্কার।